গুলমার্গ, দ্য হার্ট অফ কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের এই মনোমুগ্ধকর শহরটি অ্যাডভেঞ্চার এবং শান্তির একটি নিখুঁত সংমিশ্রণ। গুলমার্গ গন্ডোলা বিশ্বের সর্বোচ্চ কেবল কারগুলির মধ্যে একটি। শীতের সময়ে গুলমার্গ পরিণত হয় এক অপূর্ব সাদা স্বপ্নের দেশে। তুষার ঢাকা চূড়া এবং উপত্যকার দৃশ্য মনোমুগ্ধকর, সাথে বন্ধুদের সঙ্গ ভ্রমণের আনন্দকে হাজারো গুণ বাড়িয়ে তোলে। চলো আর দেরি না করে আজকে তোমাদের নিয়ে যায় সেই স্বপ্নের রাজ্যে। ঘড়িতে বাজে এখন 7:12। আজকে আমরা যাচ্ছি গুলমার্গ। গুলমার্গ থেকে আমরা বেরিয়ে যাবো পেহেলগাঁওতে। শ্রীনগরের জার্নি আমাদের এখানেই এন্ড হচ্ছে। হোটেলকে আমরা টাটা জানিয়ে বেরিয়ে পড়ছি গুলমার্গের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, এই হোটেলে যারা স্টে করবে তাদের একটা কথা বলে দিই, এই হোটেলে কিন্তু সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা অবধি যে চার্জিং পয়েন্ট, গিজার, তারপরে ওই হিটার, এগুলো বন্ধ থাকে। জানি না কেন, এটাও জানি না যে বাকি হোটেলগুলো তো সেম কিনা। তোমরা একবার যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানিও। শ্রীনগর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত গুলমার্গ। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। রাস্তার কন্ডিশন বেশ ভালো। এটাই গুলমার্গে প্রবেশ করার গেট। শ্রীনগর থেকে টাংমার্গ পর্যন্ত সমতল পথ। টাংমার্গ পেরোলেই পাহাড়ে উঠতে হয়। আমরা এখন ট্যাংমার্গ বা টাংমার্গ বলে একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছি। আর গুলমার্গে যেতে গেলে ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই জায়গাটায় তোমাদের বড় গাড়িকে রেখে তারপরে এগিয়ে যেতে হবে ছোট গাড়ি করে। বাট এখন দেখলাম আমাদের গাড়ি পারমিশন আছে, তাই আমরা যেতে পারছি। তবে সবসময় কিন্তু এই পারমিশনটা থাকে না। আর এই জায়গাটাতেই কিন্তু তোমরা জুতো, জ্যাকেট যেগুলো ভাড়া লাগবে সেগুলো কিন্তু এখান থেকেই তোমরা ভাড়া পেয়ে যাবে। আর এইখানে কিন্তু সব তোমরা জ্যাকেট, জুতো পেয়ে যাবে। প্রচুর গ্লাভসও আছে, এইখানে জুতোও আছে। আমরা কিন্তু আমাদের জ্যাকেট আর জুতো নিয়ে নিয়েছি, এছাড়া কিচ্ছু নিয়ে, কারণ গ্লাভস আমরা বাড়ি থেকেই নিয়েছিলাম। আর এখানে জ্যাকেট আর জুতো মিলিয়ে নিচ্ছি কিন্তু 300 টাকা করে। এর থেকে কম দামেও আছে, সেটাও তোমরা পেয়ে যাবে, সেগুলো পড়বে 200 টাকা করে। বাট এগুলো একটু অনেকটা মোটা। ওখানে হচ্ছে স্নোফল হচ্ছে, তার জন্য মোটা দেখে জ্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে প্রচুর ঠান্ডা, মানে কতটা ঠান্ডা তুমি কল্পনা করতে পারবে না। এই দেখো এখানে বরফ জমে আছে। এর জন্য কিন্তু তোমাদেরকে বার্গেনিং করতেই হবে। আমাদেরকে এগুলো বলেছিল 450 টাকা করে, আমরা সেটা বার্গেনিং করে 300 টাকা করে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা এরকম গাড়ি ভাড়াও পেয়ে যাবে। এই গাড়ি নিয়েও কিন্তু গুলমার্গে যেতে পারবে। আর মাত্র কয়েক মিনিট এই আমরা পৌঁছে যাব গুলমার্গ। রাস্তার দুই ধারের সৌন্দর্য মনোমুগ্ধকর। দূর থেকে বরফে মোড়ানো পাহাড় যেন কাছে ডাকছে। চারিদিকটা বরফে মোড়ানো পাহাড়ে ঘেরা। কি অপূর্ব সুন্দর লাগছে ধারণার বাইরে। আমরা চলে এসেছি গুলমার্গে, আর এখানেই আমাদেরকে গাড়ি নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদেরকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর তোমরা যদি চাও তোমরা পায়ে না হেঁটেও যেতে পারো। ওখানে কিন্তু স্লেজ গাড়ি আছে, স্লেজ গাড়ি করেও তোমরা ওখানে যেতে পারো। এছাড়াও রয়েছে ওই স্নো বাইকগুলো। তোমরা যদি বড় গাড়ি তোমাদের যদি এন্ট্রি না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ছোট গাড়ি করতে হবে। ছোট গাড়ি ওই ট্যাংমার্গ থেকে গুলমার্গ অবধি নেবে কিন্তু প্রায় 3000 থেকে 3500 টাকা। সেটা তুমি বার্গেনিং করে আরও কমাতেও পারো, সেটা ডিপেন্ড করছে তোমাদের বার্গেনিং স্কিলের উপর। গুলমার্গের এইখানে কিন্তু তোমাদের সব গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে। এইখানে গাড়ি রেখেই তোমাদেরকে যেতে হবে। তৃষা তো দেখো দাঁড়িয়ে পড়েছে স্টাইল দিয়ে, পুরো ঠান্ডায় কাঁপছি। প্রচুর ঠান্ডা। এখানে 4-5টা লেয়ার পরেছি, তাও ঠান্ডা লাগছে। এছাড়াও তোমরা এখানে কিন্তু ছোট গাড়ি পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে। মোটামুটি 50 টাকা, 30 থেকে 50 টাকার মধ্যেই তোমাদেরকে রোপওয়ের যে গেট অবধি পৌঁছে দেবে। তোমরা চাইলে সেটা করেও কিন্তু যেতে পারো। গাড়ির পার্কিং স্ট্যান্ড থেকে তোমাদের গন্ডোলা রাইড পড়বে কিন্তু প্রায় 1.5 কিলোমিটার। সেটা তোমরা যদি হেঁটে যাও তাহলে এই রাস্তা দিয়ে গেলে বেস্ট হবে, কারণ বরফ দিয়ে যেতে গেলে পড়েও যেতে পারো। আর যদি তোমরা হেঁটে না যেতে চাও তাহলে ওখান থেকে স্লেজ গাড়ি বলো বা স্কেটিং, যা ইচ্ছা তোমাদের যে রাইডটা কমফোর্টেবল মনে হয় সেটা করে কিন্তু তোমরা ওখানে পৌঁছে যেতে পারবে। গেলেই কিন্তু তোমরা এখানে প্রিপেইড পনি সার্ভিস পেয়ে যাবে, যেটা তোমাদের আগে পে করে ঘোড়া করে তোমরা এখান থেকে যেতে পারবে। আর এইখানে প্রাইস চার্টটা দেওয়া রয়েছে। আর রেট চার্ট তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, সেই হিসাবে তোমরা কথা বলে নিতে পারো। অনেক সময় দরদাম করলেও কিন্তু সেগুলো অনেক কমে হয়ে যায়। এখানে কিন্তু রয়েছে হেলথ সেন্টার। উপরের দিকে রয়েছে কিন্তু ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে হার্টগুলো, এগুলো প্রত্যেকটা এক একটা নাম্বারিং করা রয়েছে। এখানে দেখো কীভাবে স্নোফল হয়েছে। এই জায়গায় যারা স্টে করবে তাদের জন্য কিন্তু এটা দারুণই লাগবে। আর এই যে রাস্তার ধারে যদি তোমরা দেখো, এইখানটা দেখো মানে পুরো মনে হচ্ছে যে ঢালাই করা একটা জায়গা। এই হচ্ছে বরফ, এটা যদিও নরম বলে দেখো ভেঙে যাচ্ছে, বাট এই জায়গাটা না পুরো প্লাস্টার করার মতো শক্ত হয়ে গেছে। এই হচ্ছে গন্ডোলা রাইডের লাইন দেখতে পাচ্ছ। লাইন কিন্তু বহু দীর্ঘ অবধি রয়েছে।
দুটো লেয়ার পড়া আছে। তোরা তো 9টা থেকে স্লট, তোরা এখন দাঁড়িয়েছিস কেন? লেট হয়ে গেছে। এই হচ্ছে গন্ডোলা রাইডের টিকিট, যেটা কিন্তু আমরা অনলাইন বাড়ি থেকে কেটে নিয়ে এসেছি। অনলাইন কাটো আর অফলাইন কাটো ওটা কোনো ম্যাটার করে না, এখানে এসে কিন্তু লাইন দিতেই হবে। আর দেখছি 9টায় যাদের টাইম তারাও কিন্তু এখানে এখনো লাইনে রয়েছে। তো আমরা চেনা জানা বন্ধুদের ছিল, ভাইদের সাথে দেখা হয়ে গেল, ওদের লাইনে দাঁড়িয়ে পড়েছি, নাহলে অনেকেই টাইম লাগতো। তবে হ্যাঁ, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কিছু ছেলে এসে বলবে গাইড নাও গাইড নাও। আমার মনে হয় না গাইড কোনো কাজে লাগবে, কারণ এখানে তো দেখার মতো সেরকম কিছু নেই। সবাই এখানে আসে এই গন্ডোলা রাইডটার জন্যই। গুলমার্গে মোস্ট ফেমাস হচ্ছে এই গন্ডোলা রাইড। তো তোমরা ডিরেক্টলি হেঁটে এখানে চলে যাবে, বলবে না আমাদের কোনো গাইড লাগবে না। ওরা বারবার তোমাদের এরকম বলবে যে তোমরা যদি গাইড না নাও তাহলে কিন্তু তোমরা ঢুকতে পারবে না, বাড়ি চলে যেতে হবে। কিন্তু টিকিট যখন তুমি পেয়েছো তুমি ঢুকতে পারবেই। লাইন এগোচ্ছে এখানে ভেতরে কিন্তু ঘুরানো পেছনে এখন অনেক লাইন রয়েছে। ফার্স্ট গেট দিয়ে আমরা জাস্ট এন্ট্রি নিচ্ছি। আমরা ফার্স্ট পেজের টিকিটটাই শুধু কেটেছি, সেকেন্ড পেজ কিন্তু আমরা কাটিনি, কারণ তখন অ্যাভেলেবেল ছিল না অনলাইনে। আর মনে হয় না যে সেকেন্ড ফেজটার দরকার আছে, কারণ ফার্স্ট ফেজেই এত বড় লাইন কিন্তু ওইখান থেকে ঘুরে ঘুরে এভাবে আসে। আর আমাদের পিছনেও প্রচুর মানুষ আছে। এই গুলমার্গে যাওয়ার পথে রোপওয়েতে যে ডাস্টবিন আছে সেটাই কিন্তু বরফে দেখো চাপা পড়ে গেছে। আর তার মানে ভাবো কতটা উঁচু বরফের লেয়ার এখানটাতে রয়েছে। যাদের অ্যাসমা কার্ডিয়াক প্রবলেম আছে তারা 13,800 ফুটের উপরে উঠতে পারবে না, কারণ সেখানে অক্সিজেন লেভেল অনেকটাই কম। ডক্টরের পরামর্শ ছাড়া যাওয়াটা ঠিক হবে না। প্রায় 15 দিন আগে থেকেই টিকিট দেওয়া শুরু করে দেয়। অনলাইন টিকিট না কেটে গন্ডোলা রাইড করা অসম্ভব। অথেন্টিক লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। রুমের দুটো গেট ক্রস করলাম, এখন রুমের ভেতরে রয়েছি। এর ভেতরতেও কিন্তু এরকম ঘুরে 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 যেতে হয়, যেরকম আমরা বর্ডার ক্রস করলে ইমিগ্রেশন করি সেম ওয়েতে কিন্তু এটা হচ্ছে। তাই মনে হচ্ছে যে ভিসাকে মানে কনফার্ম করছি। আমাদের চেকিং কিন্তু হয়ে গেছে। আর এখানে তোমাদের এই পাসটার সাথে কিন্তু আইডি কার্ড দেখতে চাইবে, যে কোনো একটা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড যে কোনো একটা কিন্তু সাথে রাখতে হবে। প্রায় 1টা 2টো 3টে 4টে 5টা লাইনের পর এখান থেকে এন্ট্রি হবে। তোমরা যদি চাও যে লাইন দেবে না, তাহলে কিন্তু তোমরা ওই গাইডগুলোর সাথে ফলো আপ করতে পারো। ওনারা হচ্ছেন তোমাদের লাইনের মাঝখানে ঢুকিয়ে দেবে কট লাইন করে। সেই ক্ষেত্রে তোমাদের থেকে 1000 টাকা করে বলবে, বাট দরদাম করে তোমরা ওই 250-300-র মধ্যে পার হেড কিন্তু ঢুকে যেতে পারবে। আমরা একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি, এখান থেকে এন্ট্রি করতে হবে। বাট এখনও প্রায় ধরো 100 জনের পেছনে আমরা রয়েছি। আর এইখান থেকে কিন্তু গন্ডোলা রাইডগুলো স্টার্ট হচ্ছে। ঠিক জানলাটার ওপাশে দেখতেই পাচ্ছ এই যে লাল কালারের যেটা দাঁড়িয়ে আছে, এখান থেকে এবার আমরা এন্ট্রি করব। আর দুটো রো ঘুরলেই আমরা কিন্তু ঢুকে যাব। দীর্ঘ 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর কিন্তু আমরা এখন চলে এসেছি ভেতরে। এরপরে এখন গন্ডোলা করে আমরা যাব। আমরা একসাথে 6 জন যাব বলে কিন্তু আমরা একটু দাঁড়িয়ে গেলাম। একসাথে যাওয়াই বেটার হবে। আর আমরা কিন্তু ফেজ 1-এই টিকিট কেটেছি। যে পরিমাণ বরফ আছে ফেজ 2 যাওয়ার কোনোই প্রয়োজন নেই। সবথেকে বড় অ্যাট্রাকশন এই গুলমার্গে কিন্তু হচ্ছে গন্ডোলা রাইড। তো সেটা ফাইনালি উঠে গেছি। ভয়ও লাগছে আবার মজাও লাগছে। উপর থেকে কিন্তু নিচের ভিউটা মারাত্মক লাগছে, পুরো বরফে ঢাকা। গুলমার্গের আক্ষরিক অর্থ হলো ফুলের তৃণভূমি। হিমালয়ের তুষার ঢাকা পর্বতমালার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাইন এবং ফারের বন পর্যটকদের আকৃষ্ট করে তোলে। গন্ডোলার ফেস 1-এর টিকিট প্রাইস 810 টাকা, আপ ডাউন মিলিয়ে। ফেস 2-এর টিকিট প্রাইস 1010 টাকা। এপ্রিলের মধ্যে এলে তোমরা ফেস 1-এই বরফ পেয়ে যাবে। গুলমার্গ গন্ডোলার সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে সময় আবহাওয়ার উপর নির্ভর করে চেঞ্জ হতে পারে। কেমন লাগলো তোর? দারুণ এক্সপেরিয়েন্স। ফেজ 1-এ আমরা পৌঁছে গেছি, তাই 10 মিনিট মতো লেগেছে, বেশি লাগেনি। ফেস 1-এ যাওয়ার জন্য এক্সিট গেট দিয়ে একটু সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। আবার ডান দিকে গেলেই ফেস 2-র দিকে যাওয়া যাবে। এই জায়গাটার নাম কংডোরি। একদম ওই নিচে যে ঘরগুলো দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট করে, ওইখান থেকে কিন্তু আমাদের এই গন্ডোলা রাইডটা শুরু হয়েছিল। এইভাবে আমরা উপরের দিকে এসেছি, দেন এখান থেকে কিন্তু এইখানে এসে আমাদের রাইড শেষ হয়েছে। গন্ডোলা রাইড থেকে নামার সাথে সাথেই কিন্তু অনেকে আসবে তোমার সাথে কথা বলার জন্য। অনেক স্ক্যাম হবে, তাই জন্য তোমরা মুখ বন্ধ করে খালি ভিউটাকে এনজয় করবে আর ঘুরে বেড়াবে। যদি রাইড নেওয়ার প্রয়োজন হয় সেটাও তোমরা নিতে পারো। সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু আমরা প্রায় 3050 মিটার উপরে রয়েছি। আর এখানে যত পরিমাণ বরফ রয়েছে না, তুমি কল্পনাই করতে পারবে না। কালকে সোনমার্গে গেছিলাম, তার তুলনায় এখানে কিন্তু প্রচুর প্রচুর বরফ রয়েছে। এই হচ্ছে গুলমার্গের সেই কাচের তৈরি ইগলু রেস্টুরেন্ট। সাদা মেঘ, নীল আকাশ, সাথে বরফে মোড়ানো পাহাড়ের কোলে বসে কিছুটা সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। সোজা এগিয়ে আসার পর তোমরা যদি এই ডান দিকের টার্নটা নাও, এখান থেকে ঢুকলেই কিন্তু তোমরা আবার চলে যেতে পারবে সেকেন্ড ফেসের দিকে। এখান থেকে কিন্তু সেকেন্ড ফেসের গন্ডোলা রাইডটা শুরু হচ্ছে। মিডিলে কিন্তু এরকম সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে তোমরা বসে টাইম স্পেন্ড করতে পারবে। আর এই যে এইখান থেকেই ছাড়ছে সেকেন্ড ফেসের গন্ডোলা রাইডটা,
যেটা ওই উপরে উঠে যাচ্ছে। এখানেই বিভিন্ন রাইড রয়েছে, তোমরা চাইলে স্কেটিং, স্নো বাইক করে ঘুরতে পারো। ট্রেনের সেই ছোট্ট ছোট্ট বন্ধুগুলোকে পেয়ে আনন্দ মজা যেন শীর্ষে। সব ভুলে মেতেছিলাম ওদের সাথে, প্রায় 1 ঘন্টা ওদের সাথে কাটিয়ে নিয়েছিলাম। ওদের সাথে থেকেই ছোটদের মতোই আচরণ করছিলাম। এই প্রথম বরফ নিয়ে খেলার অভিজ্ঞতা ওরা সাথে না থাকলে মনে হয় না সম্পূর্ণ হতো। জান্নাত 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 একটা। দারুণ এনজয় করছি এখানে, অনেক বান্ধবী বন্ধু পেয়ে গেছি, তো একসাথে কিন্তু দারুণ মজা হচ্ছে। যারা বন্ধু বান্ধবী নিয়ে আসবে তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট একটা জায়গা। চলো। গুলমার্গের থেকে আমি বলবো গুলমার্গ অনেক বেটার। এখানে এত বরফ, এখানে যদি তোমাদের চারদিকে দেখায়, এখানে দেখো কত বরফ, তাহলে ফেজ 2 মানে আরও অনেক উপরে, ওখানে তো আরও বেশি বরফ। কিন্তু এখানেই মানে এখানেই সব থেকে বেশি অ্যাক্টিভিটিসগুলো আপাতত রয়েছে। তো তোমরা ফেজ 1 অবধি টিকিট কাটতে পারো, ফেজ 2তে কাটার আমার মনে হয় না খুব একটা দরকার আছে। ফেজ 2তে গেলে তোমরা কিন্তু ফাঁকা পাবে জায়গাটা, আর একদমই তোমরা তাই। ফেজ 1এ গেলে একটু ভিড় থাকবে। তবে আমি এটাই বলবো যে আগে থেকে অনলাইনে টিকিট কেটেছো, তাহলে ঝামেলা অনেকটাই কমে যাবে। নিচে যেহেতু অনেকটা ঠান্ডা ছিল, আমরা ভেবেছিলাম এখানে আরও বেশি ঠান্ডা লাগবে, তার জন্য কিন্তু আমরা জ্যাকেট প্যাকেট নিয়ে এসেছিলাম। বাট এখানে তেমন একটা ঠান্ডা নেই, মানে আমরা যে ঘরের জ্যাকেটগুলো পরি সেইগুলো পরেছি, আর ভেতরে আর একটা ছোট্ট পাতলা সোয়েটার পরেছি, আর নিচে থার্মাল। এই 3টে জিনিস পরে কিন্তু এখানে কেটে যাচ্ছে। আমাদের কিন্তু ফার্স্ট ফেজ ঘোরা হয়ে গেছে, এবার আমরা আবার গন্ডোলা করে রিটার্ন যাব। টিকিটগুলো কিন্তু যেন অবশ্যই তোমাদের কাছে থাকে, হারিয়ে গেলে কিন্তু আর ওখান থেকে যেতে দেবে না। এখান থেকে কিন্তু তোমরা ফার্স্ট ফেজের জন্য নামবে, এক্সিট করবে, তারপর এই লাইন দিয়ে কিন্তু তোমাদেরকে আবার এখানেই আসতে হবে। এইখান থেকে আবার লাইন দিয়ে তোমাদেরকে বেরোতে হবে। লাস্ট টাইম তোমাদেরকে একবার ভিউটা দিয়ে দিই, তোমরা কিন্তু এই রকম একটা ভিউ পাবে যদি গন্ডোলা। বাট এইটা হচ্ছে আজকে মার্চের 26 তারিখ। এপ্রিল মেতে গিয়ে কিন্তু বরফ এখানে অনেকটাই কমে যাবে, তখন তোমাদেরকে সেকেন্ড ফেজে যেতে হবে। এখানে দেখো এতটাই বরফ জমেছে যে বসার চেয়ারগুলো কিন্তু ঢাকা পড়ে গেছে। প্রচণ্ড স্লিপারি, পুরো জল, এদিকে সব বরফ। এখানে পুরো রিস্কি, এই জল পুরো বরফ করা জল। আর উপরে কিন্তু এরকম শেড দেওয়া। দরজা কিন্তু এরকম অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, আর আমরা এবার রিটার্ন যাচ্ছি। ভীষণ ভালো করেছি কিন্তু। এখান দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, কিন্তু ঝর্ণার জলটাও বরফ হয়ে গেছে। এই দিকে যদি দাঁড়াই তাহলে তুমি দেখতে পাবে যে ঝর্ণাটা কত সুন্দর করে বয়ে চলেছে। ওই হচ্ছে গুলমার্গে এন্ট্রি করার জায়গা, আর তার ঠিক বাঁ দিকে আসলে এখানে কিন্তু অনেকগুলো এরকম পরপর দোকান আছে। এই যে দোকানটা রয়েছে মানে টেলি জেনারেল স্টোর, এই দোকান থেকে তোমরা যদি চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো কেনো, এইগুলো কিন্তু একদম পুরো যে রেটে আমরা কিনি সেই রেটে, মানে 20 টাকার কোল্ড ড্রিঙ্কস, 20 টাকা চিপস, 20 টাকা, কোনো দাম বেশি নেই। তো আমরা ম্যাগি নিয়ে নিয়েছি, প্রচণ্ড এক্সাইটমেন্টে খেতেই ভুলে গেছিলাম। আর এই ম্যাগি প্রাইস কিন্তু 70 রুপিস করে। আমাদের গুলমার্গের জার্নি এখানেই শেষ হলো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।